যেখানে ত্রাণ সেখানেই মৃত্যু। গাজার যেসব মানুষ একটু খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে জড়ো হন তাদের ওপরই নেমে আসছে ইসরায়েলি বোমা। জাতিসংঘের হিসাব অনুযায়ী গেল ৬ সপ্তাহে অন্তত ৮৭৫ জন ত্রাণ প্রত্যাশী প্রাণ হারিয়েছেন গাজায়। এর মধ্যে শুধু ত্রাণ কেন্দ্রের আশেপাশেই মারা গেছে ২ শতাধিক ফিলিস্তিনি। গেল মে মাসের শেষ দিকে গাজায় সশস্ত্র সেনাদের অস্ত্রের মুখে ত্রাণ বিতরণ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর নাম দেয়া হয় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। সংস্থাটি কার্যক্রম শুরুর পর থেকেই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য এটি পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। এসব কেন্দ্রে সহায়তা নিতে এসে গোলার আঘাতে নিহত হওয়া খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজাবাসীর জন্য। একই পদ্ধতিতে এবার দক্ষিণ গাজায় হিউম্যানিটেরিয়ান সিটি বা মানবিক শহর চালু করতে চায় ইসরায়েল। এ শহরে উপত্যকার কয়েক লাখ বাসিন্দাকে এক জায়গায় রাখা হবে। মানবিক নামের আড়ালে এটিকে ইসরায়েলি সেনারা কনসেন্ট্রেশন ক্যাম্প হিসাবেও ব্যবহার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুরুতে গাজার বাসিন্দাদের অন্য দেশে চলে যাওয়ার বার্তা দিলেও এখন ইসরায়েল বলছে রাফা শহরের একটি নির্দিষ্ট স্থানে তাদের জড়ো করে রাখা হবে। বিশেষজ্ঞরা বলছেন রাফায় মানবিক শহর নির্মাণের প্রস্তাবিত পরিকল্পনার পেছনে ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদের সম্পূর্ণরূপে জাতিগতভাবে নির্মূল করে দেয়া। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় এই পরিকল্পনার মাধ্যমে গাজাবাসীদের তাদের ভূমি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য করছে ইসরায়েল। এতে খুব ছোট একটি জায়গায় অনেকটা বন্দির মতোই থাকতে হবে প্রায় ৬ লাখ মানুষকে। ইসরায়েলের অনেক রাজনীতিবিদ এর বিরোধিতা করলেও অনেকটা জোর করেই পরিকল্পনাটি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বাধায় ভয়াবহ খাদ্য সংকটে পড়ে অঞ্চলটির 10% শিশু অপুষ্টিতে ভুগছে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এ তথ্য জানিয়েছে। মার্চের শুরুতে IDF এর কঠোর অবরোধের পর থেকে এ সংখ্যা ব্যাপক হারে বেড়েছে বলে জানায় সংস্থাটি। এর আগে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। এদিকে চলতি মাসে গাজার জন্য যুদ্ধ পরবর্তী সংস্কার পরিকল্পনা এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনা করা হবে জাতিসংঘ সম্মেলনে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন এই সম্মেলনের লক্ষ্য হবে যুদ্ধ পরবর্তী গাজার রূপরেখা তৈরি এবং ফ্রান্স ও তার মিত্রদের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়। বিনিয়ামিন, RTV।